له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال جل جلاله أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলাহি ইজতেমার সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়ানে কেরাম কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাতজোড় অনুরোধ যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব আরেকটা অনুরোধ থাকবে পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখবো দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ এরকম ময়দানে যদি আল্লাহর আদেশ মানতে না পারি তাইলে বাহিরে যায় যে মানতে পারবো না এটা 100-তে 100 সত্য যদি এইখানেই মানতে না পারলাম আল্লাহর আদেশ কিন্তু ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো
কোনো জায়গার থেকে যেন কোনো আওয়াজ না আসে। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। চলা হোক ফিরা হোক, কিন্তু অনুরোধ যেন কোনো আওয়াজ না হয়। চলতে থাকেন, আপত্তি নাই, হাঁটতে থাকেন, আপত্তি নাই, কিন্তু কোনো আওয়াজ যেন না হয়। আওয়াজ হলে কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ হবে। যদিও প্রবাদ বাক্যটা সত্য কি মিথ্যা আমি জানি না, যে পরশ পাথর যদি লোহায় লাগে তো লোহা নাকি সোনা হয়। মাইনেই নিলাম, যদিও এই পাথরের কোনো অস্তিত্ব নাই, যদি থাকতো দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। কিন্তু কিছু সময়ের জন্য মেনে নিলাম যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হবে, কিন্তু এই সোনা কিন্তু মানুষ কিনবে কাগজ দিয়া। বড় ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু ওটা মানুষ কিনবে আমি মানি, কিন্তু কাগজ দিয়া। কাগজ চিনেন কি? টাকা দিয়া কিনবে, টাকা কাগজের। কিন্তু এটা 100-তে 100 সত্য। যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো তো লোহা সোনা হোক আর না হোক, আপনি আর আমি সোনা হয়ে যাব। আর মানুষ যখন সোনা হবে তো আল্লাহ এটা জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজ দিয়া কিনবে না। এই জন্য আবারও বলতেছি, ওই প্রবাদ বাক্য মিথ্যাও হইতে পারে যে এরকম একটা পাথর দুনিয়াতে আছে, লোহায় লাগলে সোনা হয়। এটা 100-তে 100ই মিথ্যা। কিন্তু কসম খোদার, আল্লাহর রহমতের ছোঁয়া যার লাগলো সে যে সোনা হবে এতে কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। এখন কি রহমতের ছোঁয়া লাগাইতে চান, না পরিবেশটাকে নিঝুম না কইরা বাহাদুরপুরের দরবারে আইসো যদি আল্লামা শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে আইসো যদি আপনার রহমতের ছোঁয়া না লাগে তো আর কোথায় লাগবে? আর এটাও সত্য, শয়তান কিন্তু রহমতের ছোঁয়া লাগতে দিতে চাবে না। কেননা আমাদের অস্তিত্বের কারণেই তো শয়তান, নাইলে তো ওর শয়তান হওয়ার কোনো সুযোগই ছিল না। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাইতে শয়তান কোনোদিন বিতাড়িত হইতো না, শয়তানই হইতো না। তার নাম তো শয়তান ছিলই না। নাম তো বড় সুন্দর সুন্দর ছিল, শুধু আমাদের অস্তিত্বের কারণে সে শয়তানে রূপান্তরিত। বিদায় তার আল্লাহর সাথে চ্যালেঞ্জ, লা উগভিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও আমি জান্নাতে যেতে দিব না, প্রত্যেকটাকে গুমরা করে ছেড়ে দিব। এটা কিন্তু শয়তানের চ্যালেঞ্জ। আমরা কতটুকু আল্লাহকে চিনি, শয়তান আমাদের চেয়ে অনেক গুণ বেশি চিনতেন। না চিনলে 30,000 বছর আরশের তওয়াফ করলেন কি কইরা, 13,000 বছর ফেরেশতাদেরকে ওয়াজ করলেন কি কইরা, ইবাদত করতে করতে 1,85,000 বছরের পরিধি গড়লেন কি কইরা, 7 আকাশে 7টা নামে ভূষিত হইলেন কি কইরা। 7 আকাশে তো 7টা নামে ডাকা হইতো। প্রথম আকাশে আবেদ, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ,
পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাজেন। সপ্তম আকাশে তো ডাকা হইতো আজাজিল নামে। বিদায় সে আজকে কোনোদিন মেনে নিবে না। আপনি আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে ওঠেন। এই জন্য সবার কাছে আরো হাত জোর দরখাস্ত। ভলান্টিয়ারদেরকেও বলবো, পরিবেশটাকে নির্জুম রাখা, এটাই হলো আমাদের আল্লাহর হুকুম মানা। পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনা, এটাই আজকে এই মজমার তাকাজা, এই ইসলাহি প্রোগ্রামের তাকাজা এটাই। আমি গত বৎসরও বলছিলাম, এই বৎসরও বলতেছি, মেলা বসানো উদ্দেশ্য না যে একটা মেলা হবে, 3 দিনের জন্য কিছু লোক আসবে, হইহুল্লা করবে আর চলে যাবে। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মনে হয় এই উদ্দেশ্যে এত দূর থেকে সফর করতে 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 সব জায়গার মাটিকে নাকে লাগাইতে 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 আজ থেকে 30-40 বছর আগে এই এলাকায় কি ছিল বলেন? হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন আসছে তখন এখানে কি ছিল? আরে বলেন না, কেউ নাই? কি ছিল? কেন এইখানে আইসা ডেরা ডাললেন? কেন এইখানে আইসা বসলেন? দরবার কেন এইখানে বানাইলেন? উনি তো এই অঞ্চলের ছেলে না, এই অঞ্চলের ছেলে? আরে বলেন না, এই অঞ্চলের ছেলে। কিন্তু এইখানের ছেলে তো না। যেইখান থেকে পড়ালেখা শেষ করে আসছেন, ঢাকা কাছে ছিল না দূরে ছিল? হ্যাঁ, ঢাকার উপর দিয়ে তো আসছেন, ঠিক না? হ্যাঁ, বলবেন নৌ যোগাযোগ ছিল, তাইলে আমি আর চেয়ে সুন্দর এলাকা দেখায় দিই। কলিকাতার থেকে তো নৌ যোগাযোগ বরিশাল হয়েছিল, খুলনা হয়েছিল, ঠিক না? গাবখান ব্রিজ দেখছেন? গাবখান ব্রিজের নিচ দিয়ে আসতে হতো, তাইলে তো সুন্দরবনেই ডেরা ডালতেন, ঠিক না? খুলনাতেই ডালতেন, ঠিক না? নৌ যোগাযোগে ওইটা কাছে ছিল কলিকাতার থেকে। উনি যেই যুগে আসছেন বরিশালে ডালতেন, কেন আপনাদের এখানে আসলেন? বোঝা গেল সারা রাস্তার মাটিকে দেখতে দেখতে এই মাটি পছন্দ হয়েছে, বিদায়ী এখানে আসছেন। যেমন হাটহাজারী মাদ্রাসা, এটা কোনো মাদ্রাসা ছিল না, এটা হাটহাজারীর বাজারের ময়লা নিক্ষেপ করা হতো এখানে। হাটহাজারী মাদ্রাসা বাজারের ময়লা নিক্ষেপ করা হতো যেখানে হাটহাজারী মাদ্রাসা, ওইখানে। যখন হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি 4 বাণীর ভিতরে একজন, যখন পেশাবের জন্য বসছেন তো উঠে গেছেন, বলছে এইখান থেকে তো এলেমের গ্রাণ আসতেছে, পেশাব করি তো করি কি করা? কেননা আল্লাহ ওয়ালারা তো কলন্দর হয়। কি হয়? কি আজকে যে সারা দুনিয়া ফিলিস্তিন নিয়ে কাঁদতেছে, আমরাও কাঁদতেছি, সারা দুনিয়া ফিলিস্তিন নিয়ে কাঁদতেছে, ঠিক না? কিন্তু 50-60 বছর আগে মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফিলিস্তিন নিয়ে কাঁদছিলেন, কিন্তু সারা দুনিয়ার আলেমরা ওনার কান্নার কোনো দাম দেন নাই। উনি আজ থেকে 50-60 বছর আগে মুফতি ধ্যান দিয়া, কিন্তু মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া লিখছিলেন যে মুসলমানের জমিন ইহুদিদের কাছে বিক্রি করা মুতলাকান হারাম। উনি এটা নিয়ে আরব ভূখণ্ডে সফর করছেন। আরবদের একই কথা ছিল, আয়ুফতি আলাইনাল আজম, অনারব আরবের উপরে ফতোয়া দিবে। এটা আমরা মানি তো মানি কি করে?
ওনার ফতোয়াকে মানেন নাই যে ইহুদিদের কাছে জমিন বিক্রি করা হারাম। 1 টাকার জমিন 100 টাকা না 1000 টাকা দিয়ে কিনছে ইহুদিরা। কিনতে 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 আজকের চিত্র আমাদের সামনে। 14 বছর আগে আমি ফিলিস্তিন গেছি, 2010-এ, 15 বছর আগে। তো আমি নিজে চোখে দেখছি ফিলিস্তিনের আলেমরা এখন দেওয়ালে মাথা মারতেছে আর বলতেছে, ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কাফায়াতুল্লাহ। হায়, ওই যুগে যদি ফতওয়ায়ে কাফায়াতুল্লাহ মাইনা নিতাম, তাইলে আজকে আমাদেরকে এই দুরবস্থার চেহারা দেখতে হতো না। মানেন নাই? শুধু এতটুকু বলে না, সামনে এতটুকুও বলে, মা রাআইনা আলিমান কাত্তু। রোয়ে জমিনে মনে হয় এরকম বড় আলেম ওই সময় আর ছিল না। আমরা আজকে বুঝে আসতেছে যে কত বড় আলেম ছিলেন। আজকে ফিলিস্তিনের চিত্র আমাদের সামনে, ফিলিস্তিনের চিত্র আমাদের সামনে। কেননা কলন্দর যারা হয়, কলন্দর, এদেরকে কলন্দর বলে। তো কলন্দর হারসে গোয়া দিদা গোয়া। কলন্দর যারা হয় ওরা মাঝে মাঝে মাটির সঙ্গেও বলতে পারে। আল্লাহ ওদের সামনে মাটির ঘ্রাণকে ফুটায়া তোলে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, এই জায়গায় আইসা যদি রহমতের ছোঁয়া না লাগলো, তাইলে আর কোন জায়গায় যায় রহমতের ছোঁয়া লাগবে? কেননা রহমতের ছোঁয়া আছে বিদায়ী তো হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই এইখানে আইসেই ডেরা ডালছেন। নাইলে তো এই অঞ্চলে জায়গার অভাব ছিল না। কেন বাহাদুরপুর আসবে? আর কেন জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলা এখানে কাটাবে? আজকে যেই পরিবেশ এইখানে, এই পরিবেশ তো ওনার যুগে ছিল না। ছিল নাকি? মুখালেফাতই মুখালেফাত ছিল, কষ্টই কষ্ট ছিল। বলেন আপনি জানলেন কি করে? জানি না ওনারা চিনবে কি চিনবে না। এইখানে একজন মুফতি সাহেব ছিলেন, শামসুল হক নাম ছিল ওনার, কুমিল্লা বাড়ি ছিলেন ওনার। এইখান থেকে পরে উনি চলে গেছিলেন কামরাঙ্গীর চর হাফেজি হুজুর রহমতুল্লাহ আলের মাদ্রাসায়। উনি আমাদের ওস্তাদ ছিলেন। পরায় রহমতুল্লাহ আলের কাহিনী আমাদেরকে শুনাইতেন। ওই শুনতে শুনতে যতটুকু আমার ছোট মুখস্থ হয়েছে ওটাই আমি বলতেছি। জেনারেশন ওনাকে চিনবে কি চিনবে না। স্টেজ থেকে যখনই কথা হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা চাই, আর পরিবেশটাকে নিচুম রাখা চাই। আল্লাহর হুকুম মানার দ্বারাই আমাদের এই ছোট জীবনটা গড়বে। অবস্থা এই জন্যই, নাইলে মুসলমানের উম্মতে মুহাম্মদীর দুরবস্থার হওয়ার কথা ছিল না। আপনি কোরআন হাদিস ঘাটেন, সব জায়গায় একত্রিত করে দেখেন যে উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা হওয়ার কথা ছিল না। আজকে আমাদের যে দুরবস্থা, 250 কোটি হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা হওয়া সত্ত্বেও, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার বেশি কেউ পরে না। দুনিয়ার সবচেয়ে কাপড় চোপড় বেশি পরে মুসলমান। কেননা মুসলমানের পোশাকই তো লম্বা লম্বা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? বিকেনি বানাইতে আর কতটুকু কাপড় লাগে? বিকেনি বানাইতে বেশির থেকে বেশি 4, 4, 8
হয়তো 12-16 আঙ্গুল কাপড় লাগে। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ পড়ে না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে আসবাবপত্র দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। আপনি শুধু এই বাজারটা চক্কর দিয়ে আসেন, শুধু এক এক আইটেমের ছবি নিয়ে আসেন, দেখবেন যে 300-400 আইটেম এখানেই আছে। না নাই? মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। সংখ্যায় 250 কোটি। অবস্থা কেন? নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কোরআন তো বলে রাহুম রিজকুন কারিম, ক্লান্তিহীন রিজিক তোমাদের হাতে আমরা উঠায় দিব। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা 24 ঘন্টা তোমাদেরকে সাহায্য করব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আজকে মুসলমান সারা দুনিয়ায় নিষ্পেষিত কেন, নির্যাতিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন? বরং তাকাইলে দেখা যায় কুকুরের চেয়েও অদম। ফ্রান্সে তো 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, আমি 2 বার ফ্রান্স গেছি। 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য। অথচ ফিলিস্তিনের বাচ্চাদের জন্য একটা রুটির টুকরা নাই। আওয়াজ দিয়েন না, শুনতে থাকেন আওয়াজ ছাড়া। পরের গুলাতে আওয়াজ দিয়েন, আমার কোনো আফসোস থাকবে না। আমারটা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। কেন এই দুরবস্থা? আমাদের এই দুরবস্থা কেন? সমস্ত অঙ্গীকার তো আমাদের সাথে ছিল, আর থাকাই বাঞ্ছনীয়। কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই যে আল্লাহ অন্যের জন্য রাখবে, ওরা আসলে ওদেরকে উঠায় দিবে। আমাদের পরে তো কোনো উম্মত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে তো কোনো নবী নাই যে রাইখা দিবে আর ওনাকে আসলে উঠায় দিয়া দিবে। আমি 3-4টা জিনিস দেখায় শেষ করব। আমাদের দুরবস্থার কারণ সংখ্যা না। যদি সংখ্যা হইতো তাহলে আজকে আমরা 250 কোটি। আমাদের দুরবস্থার কারণ দেশ না, তাইলে আমাদের 60টা মুসলমান দেশ। আমাদের দুরবস্থার কারণ অর্থ না। যদি অর্থ হইতো তাহলে আপনি খবর নিয়ে দেখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে, বরং আরো বেশি হবে। মুসলমানের পায়ের নিচে দুনিয়ার 70% ধন সম্পদ। আমাদের দুরবস্থা ধন সম্পদের কারণে না। বাকি তো 3টা দেখাইলাম। 3টা দিয়া যদি যথেষ্ট না হয় তাইলে আরো দেখানো যায়। তাইলে আমাদের কোন কারণে আমাদের এই দুরবস্থা ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে আরো দুরবস্থা আসবে। আমি ওই দিকে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমি যুক্তি রাখি। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখছি। ফিলিস্তিন মাটিতে মিশক, এটা আমার যোগ বিয়োগে মিলে না। কেননা ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, আল্লাহর খলিল নিজে বলতেছে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল যেখানে ঘুমাইতেছেন, নবীরা তো কবরে জীবিত।
নবীদের শরীর তো মাটির উপরে হারাম, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে খলিল তো সৌদি আরবে না, না ফিলিস্তিনে না। হ্যাঁ, আপনারা এখানে বসে যদি হা বলেন, আমি তো চোখে দেখে আসছি ওয়াদিয়ে খলিল কোন জায়গায়। ফিলিস্তিনে তো ওয়াদিয়ে খলিল। ইব্রাহিম খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? আমাকে যুক্তি ছিল না। মুসা আলাইহিস সালাম যেখানে ঘুমায় কালিমুল্লাহ, একদিকে খলিলুল্লাহ একদিকে কালিমুল্লাহ, মধ্যখানে বোম ফাটে তো ফাটে কি করে? চলেন এই দুইজন ছাড়া কত 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে।